মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যত পয়গম্বর অর্থাৎ নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উল্লেখযোগ্য এই জন্য বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক পরীক্ষা নিয়েছেন, আর আল্লাহ যাকে পছন্দ করেন তার কাছ থেকে বেশি পরীক্ষা নিয়ে থাকেন। তবে এই কথা নির্দ্বিধায় বলা যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পরে যার মর্যাদা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে যে সমস্ত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী এবং রাসূলদের কষ্ট পরীক্ষা একত্রিত করা হলেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষার কাছাকাছিও হবে না। সুবহানাল্লাহ। আমাদের নবীর জন্মের পূর্ব থেকেই মৃত্যু পর্যন্ত পুরা ৬৩ বছর জীবনটাই ছিল পরীক্ষা। বলতে পারেন জন্মের পূর্বে কেমন পরীক্ষা? জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করে, তিনি এতিম অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেন, জন্মগ্রহণ করেন। এভাবে পরবর্তীতে শিশু বয়স ৬ বৎসরকালীন তার মাতা আমেনা ইন্তেকাল করে। ৮ বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। এভাবেই তিনি এক প্রকার মানুষের যে অভিভাবকত্ব দায়িত্ব, সেই দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে আল্লাহ তাকে ছোট থেকে বড় করেছেন। পরবর্তীতে নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্তের পর থেকে যে মক্কি জীবনের পরীক্ষা, হিজরতের পরীক্ষা, মাদানী জীবনের পরীক্ষা, এক কথাই সারাটি জীবন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা দিয়েছেন, এবং প্রত্যেকটা পরীক্ষায় বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তীর্ণ হয়েছেন শতবার। তাই তো আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার পরের মর্যাদায় তিনি আসন গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখযোগ্য কয়েকটা পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষার কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র আল কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن। আল্লাহ বলেন, আপনি ওই সময়কে স্মরণ করবেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিপালক তার কাছ থেকে বিকালিমাতিন কয়েকটা পরীক্ষা নিয়েছেন। ফাআতামহুন্না, আল্লাহ যখনই ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিম তার প্রতিপালকের সমস্ত পরীক্ষায় লেখার সময় উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ।